আমরা মোটো ব্লগটা শুরু করি মূলত একজন আরেকজনেরই দেখে। আপনার কাছে যদি মোটামুটি একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন থাকে, আপনি প্রথমে এটা দিয়ে শুরু করেন। একটা ফোন দিয়েও কিন্তু খুব ভালোভাবে মোটো ব্লগ শুরু করা যায়। ফোন মাউন্ট করার যা কিছু সব কিছু কিন্তু পাওয়া যায়। আর যদি আইফোন হয় তাহলে তো ভাই আর কথাই নাই। আইফোনের যে স্টেবিলাইজার, এটা কিছুটা আপনারা গোপ্রোর মতোই পাবেন। ইভেন আমাদের দেশে এখন যারা টপ মোটো ব্লগার, এরাও কিন্তু একসময় ফোন দিয়েই শুরু করছিল। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। সামনে গিয়ে আমি আমার ফুল সেটআপটা আপনাদেরকে দেখাবো এবং কোনটার প্রাইস কত নিছে এ টু জেড সব কিছু আপনাদেরকে বলবো। যারা গোপ্রো নেবেন অবশ্যই আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন আজকে ইনশাল্লাহ। সো আমি এই মুহূর্তে যে ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, এটা হচ্ছে গোপ্রো হিরো 10 এবং ভয়েসের জন্য যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে লাভালিয়ারের এক্স মাইক। এটার প্রাইস কেমন সেটাও আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি এবং সেই সাথে প্রাইসটাও বলবো। আর গোপ্রোর সাথে আমরা তো সবাই জানি অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। সো আমি অ্যাডাপ্টারের পরিবর্তে মিডিয়া মোড ইউজ করতেছি। সো এইটার প্রাইস কেমন এটাও আপনাদেরকে একটু পরে বলতেছি। আমরা দেখি সামনে সুন্দর যদি একটা ফাঁকা প্লেস পাই তাহলে দাঁড়াবো। এই পাশে অবশ্য সরিষার ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু রাস্তাটা হয়ে গেছে ছোট। আরেকটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার এই গোপ্রো ক্যামেরাটা আমার এই ফোন দিয়ে কিন্তু কন্ট্রোল করতেছি। আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কি না। এই যে দেখেন, এখন আমার ক্যামেরার রেকর্ড টাইম হচ্ছে 11 মিনিট 6 সেকেন্ড। আর এই যেখানে লেখা আছে হিরো 10 ব্ল্যাক, ঠিক আছে। সো যারা আপনারা গোপ্রো নেবেন, আপনারা খুব সুন্দরভাবে আপনার ফোন দিয়েই কিন্তু ফুল ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, আচ্ছা এখানে মোটামুটি একটু ফাঁকা আছে। সো এখানে দাঁড়াই আপনাদেরকে দেখাই। ওকে, সো এটাই হচ্ছে আমার ফুল সেটআপ। এই যে ক্যামেরা, এটা আমি আপনাদেরকে খুলাই দেখাবো একটু করে, সমস্যা নাই। এটাকে বলে মিডিয়া মোড। আর এইখানে দেখেন মাইক্রোফোন এখানে কেবলটা আমি ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখছি, আর এটা এখানে প্লাগ ইন করি। ওকে, এই হচ্ছে আমার ফুল সেটআপ। খুব সিম্পল একটা সেটআপ, খুবই সুন্দর। সো ক্যামেরা মূলত এইটুকু। এই যে দেখেন, এটাই হচ্ছে মেইন ক্যামেরা গোপ্রো 10। এখানে যে পাওয়ার বাটনটা ছিল, মানে রাবারটা ছিল, এটা ভেঙে গেছে। এটা সবারই ভেঙে যায় যখন অনেক দিন ধরে আমরা ব্যবহার করি, এটা থাকে না। মাইক্রোফোন প্লাগ ইন করার কোনো জ্যাক নাই, দেখছেন, কোনো পিন নাই কিন্তু এটাতে। সো এইটার জন্য আমাদেরকে এক্সট্রা অ্যাডাপ্টার এবং কনভার্টার ইউজ করতে হয়। সো এটাই হচ্ছে মিডিয়া মোড। আমাদের মধ্যে অনেকে আবার অ্যাডাপ্টার ব্যবহার করে। আর মিডিয়া মোডটা ব্যবহার করার রিজন হচ্ছে এই যে দেখেন, এখানে মাইক্রোফোন ব্যবহার করার প্লাগ ইনটা থাকে। এটা জাস্ট একটা কনভার্টার হয়েই কাজ করতেছে। সো রাইড করতে করতে এই সব কিছুর প্রাইস আমি আপনাদেরকে বলতেছি। খুব সুন্দর আজকের ওয়েদারটা। শীতের মধ্যে এইরকম একটা মিষ্টি রোদে খুব সুন্দর একটা টপিকে আজকে আমরা কথা বলতেছি। এখন যেহেতু এটার আপডেট ভার্সন আসছে অনেকগুলো, যেমন গোপ্রো 11, 12 আর 30 মেবি আসছে। সো এখন এটার প্রাইস অনেক কমে গেছে। এখন আপনারা যদি গোপ্রো 10 নিতে চান তাহলে এটার প্রাইস পড়তে পারে 30 থেকে 32 হাজারের মধ্যেই। এর মধ্যে আপনারা গোপ্রো 10 পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে মিডিয়া মোডে যদি আসি, তখন এটার প্রাইস ছিল 12,000-এর মতো। আর আপনারা যদি গোপ্রোতে মিডিয়া মোড ব্যবহার না করে অ্যাডাপ্টার ব্যবহার করতে চান, সো সেটাও করতে পারেন। ইভেন অ্যাডাপ্টারের দামও কম মিডিয়া মোডের তুলনায়, কিন্তু মিডিয়া মোডের সেটআপটা দেখতে একটু সুন্দর লাগে আর এক্সট্রা কোনো কেসের প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যখন অ্যাডাপ্টার ব্যবহার করবেন গোপ্রোতে, তখন আপনাদেরকে এক্সট্রা উলানজির একটা কেস ব্যবহার করতে হবে, মানে সেটআপটাও একটু বড় দেখায় আপনার হেলমেটে। সো আপনারা যদি অ্যাডাপ্টার ব্যবহার করেন, অ্যাডাপ্টারের প্রাইস আপনাদের পড়বে 6,000 টাকার মতো। এই মাইকটা যদিও একটু রেয়ার ছিল, মাঝখানে পাওয়া যেত না। বাংলাদেশে একটা পেজ আছে অবশ্য, মোটো অটো, আপনারা ওইখানে পেতে পারেন এই মাইকটা। এই মাইকটার প্রাইসও খুব বেশি একটা না, অনলি 1400 আর 1500 টাকার মতো। বাংলাদেশে যতগুলো মোটো ব্লগার আছে সবাই কম বেশি এই মাইকটাই ব্যবহার করে। লাভালিয়ার এক্স মাইকটার নাম হচ্ছে লাভালিয়ার এক্স। ওকে,
এক্স প্রো মেবি একটা আসছে, সো ওইটাও নিতে পারেন, ওইটার দাম একটু বেশি, কিন্তু পারফরমেন্স আমার মনে হয় খুব বেশি একটা ডিফারেন্স নেই বললেই চলে। এখন আপনারা যারা মোটো ব্লগ করতে চাচ্ছেন এবং এই GoPro নিতে চাচ্ছেন, সো এখন আপনাদের আসলে বাজেট কত থাকা উচিত, কেমন থাকা উচিত, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি সব কিছু যোগ বিয়োগ করে। GoProতে ব্যাটারি ব্যাকআপ খুবই কম পাই, 30 থেকে সর্বোচ্চ মানে 25 থেকে 30 মিনিট এইরকম পাই, এর থেকে বেশি কিন্তু পাই না। আর যখন ব্যাটারিটা পুরনো হয়ে যায় তখন আস্তে আস্তে এটার ব্যাকআপও কিন্তু কমতে থাকে। সো অবশ্যই আপনাদেরকে 3 থেকে 4টা ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে। যখন আপনারা ট্যুরে যাবেন বা রেগুলার ভিডিও করবেন তখন কিন্তু এই একটা ব্যাটারি দিয়ে কিছুই হবে না। 1200 থেকে 1300 টাকার মধ্যে আপনারা এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন। ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য আপনাদেরকে চার্জিংয়ের এক্সট্রা একটা ক্যাস কিনতে হবে। উলানজির একটা পাওয়া যায় খুব সুন্দর, ওইখানে আপনারা ব্যাটারিগুলো রেখে ব্যাটারিগুলো আপনি চার্জ দিতে পারবেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো না ক্যামেরার ভিতরে ব্যাটারি লাগায় ব্যাটারিগুলো চার্জ দিতে। চার্জ দেওয়ার জন্য এক্সট্রা একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, ওইটা আপনারা কিনে নেবেন। সো ওইটার প্রাইস পড়বে 3500 টাকার মতো। সো সব কিছু মিলে কত টাকা খরচা হচ্ছে এই মোটো ব্লগ শুরু করতে, সো চলেন এখন আমি আপনাদেরকে টোটাল একটা হিসাব দিচ্ছি। GoPro ক্যামেরাটা যদি কিনেন তাহলে ক্যামেরার প্রাইস পড়তেছে 32,000, অ্যাডাপ্টার কিনেন তাহলে অ্যাডাপ্টারের প্রাইস 6,000, এবং মাইকের প্রাইস 1500 টাকা যদি ধরি তাহলে সব কিছু মিলাই পড়তেছে 39,500। আচ্ছা, আপনি যখন হেলমেটে মাউন্ট করবেন, মাউন্ট করার সময় যে অ্যাক্সেসরিজগুলো আপনার লাগবে এগুলোর প্রাইস ধরলাম আরও 1000 টাকা, 40,500 টাকা। সো এই পর্যন্ত টোটাল আমাদের খরচা হচ্ছে 40,500 টাকা। আমার ব্যাটারির যে অ্যাডাপ্টার, যে কেসটা কিনছিলাম এটার প্রাইস পড়ছিল মেবি 3500 টাকার মতো, যদিও মনে নাই, প্রায় 2 বছর হয়ে গেছে এটা কেনার। আচ্ছা ধরলাম 3500, সেই সাথে দুটো ব্যাটারির প্রাইস হচ্ছে 24,000, তাহলে কত দাঁড়ায়? 3500 আর 2400 কত হয়? আমি একটু ক্যালকুলেটর বের করি, সমস্যা নাই। 2400 যোগ 3500, 5,900, আর ওইখানে ছিল তখন 40,500, তাহলে টোটাল কত হয়? টোটাল দাঁড়ায় 50,900 টাকা। এখন পর্যন্ত আমি যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতেছি এখনকার প্রাইসের সাথে যদি হিসাব করি তাহলে এটার প্রাইস হচ্ছে টোটাল 51,000 টাকা। তো আপনি এত টাকা ইনভেস্ট করে যদি রিচ না পান, আপনার ভিডিও যদি কেউ ওইরকম না দেখে, বা ধরলাম যে আপনার ওইরকম কোনো আর্নিং হচ্ছেই না, সো এইখানে তো একটা বড় হতাশায় পড়ে যাবেন, তাই না? ফোন দিয়ে যখন আপনি ভিডিও শুরু করবেন, আস্তে আস্তে যখন আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রিচ হতে থাকবে, তারপরে আপনারা চেষ্টা করবেন GoPro কেনার। আর যাদের বাজেট আছে আপনারা কিনতে পারেন, এটা ডিপেন্ড করে আপ টু ইউ। যদি সেকেন্ড হ্যান্ড GoPro 7 কিনেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা 10 থেকে 15,000-এর মধ্যেই পেয়ে যাবেন। সো 10-15,000 টাকা খরচা করে অন্য কোনো ব্র্যান্ডের মানে চাইনিজ ব্র্যান্ডের ক্যামেরা না নিয়ে বেটার হয় GoProর মধ্যেই নেন, হোক সেটা ওল্ড মডেল, সমস্যা নাই, কিন্তু GoProর যে অ্যাকচুয়াল যে মজাটা সেটা আপনারা পাবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি ট্রাই করছি আপনাদেরকে সব কিছু A to Z খুলে বলার এবং দেখানোর, বাকিটা আপনার ডিসিশন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অটোর শহরে স্বাগতম।